আমাদের সরকার ভবিষ্যতে ডেটা ম্যানিপুলেট করতে চায় না, সেজন্য সে চায় রিয়ালি কি ছিল সেই তুলনায় আমরা কি হয়েছে সেই করা। এই যে দারিদ্র্যের হার আপনি যেটা জানতেন বা দারিদ্র্য সীমার নিচে যে হার, এটা কি রিলায়েবল ডেটা? বাংলাদেশের মাথাপিছু আয় কত, 2800 এত 2700 এত শুনছেন, ইজ দ্য ডেটা রিলায়েবল? মানে একটা স্বৈরাচারী সরকারের সময় সে কিন্তু ডেটা নিয়ে ম্যানিপুলেট করে। আমরা শুনতাম না যে বাংলাদেশের জনসংখ্যা কমিয়ে দেখানো হয় যাতে আমাদের মাথাপিছু আয়টা বেশি দেখা যায়। সো ডেটা ম্যানিপুলেশন কতটা হয়েছে গত স্বৈরাচারী সরকারের সময় আমরা সেটা নিয়ে কাজ করছি। আর দারিদ্র্য সীমার নিচে এমনি কিছু মানুষের চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে কারণ বলি, ইন্টারিম সরকারের সময় আমাদের তো জিডিপি গ্রোথ অ্যারাউন্ড 3% ছিল। তাতে সমস্যা যেটা হয়, এটা ইন্টারিম সরকারের তো অব্যবস্থাপনা আছে, তার চাইতে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী সরকারের সময় বিনিয়োগ কমে যায়। আপনি যদি ইনভেস্টার হন, আপনিও চিন্তা করবেন এই সরকারের পর নির্বাচন হোক, কে আসে, তারপর আমি ইনভেস্ট করব। ফলে অর্থনীতি স্লো ডাউন হয়েছে। সুতরাং দারিদ্র্য সীমার নিচে মানুষের আরও চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, এটা ভুল না। কিন্তু যে দারিদ্র্য সীমা আমরা শুনেছি, আমাদের প্রকৃত দারিদ্র্য সীমা, আমি অর্থনীতি নিয়ে দীর্ঘদিন কাজ করার চেষ্টা করেছি, আমাদের দারিদ্র্য সীমা নিচে মানুষের সংখ্যা তার চেয়ে ফার হায়ার হতে পারে। আমরা এই ব্যাপারটা নিয়েও কাজ করছি। আমাদের মাথা পিছু আয় আসলে কত ছিল 2020-এ, 21-এ, 22-এ, 23-এ, এগুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করছি। কারণ আমাদের সরকার ভবিষ্যতে ডেটা ম্যানিপুলেট করতে চায় না, সেজন্য সে চায় রিয়ালি কি ছিল সেই তুলনায় আমরা কি হয়েছে সেই করা।